ভয়ঙ্কর এখানে ঢাকা ৮ আসনের দানবের সাথে লড়াই করছি। আরে ভাই, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও। আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শুরু থেকেই আলোচনার শীর্ষে ছিল ঢাকা ৮ আসন। প্রথম দিকে এই আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছিলেন শহীদ শরীফ ওসমান হাদী। পরে শহীদ ওসমান হাদীর শূন্যতা পূরণের জন্য এই আসনে 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পান এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। আর মনোনয়ন পাওয়ার পরেই নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন এই তরুণ এনসিপি নেতা। এবারে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে ভোট গ্রহণ সবার চোখে যেন আটকে ছিল ঢাকা ৮ আসনের দিকে। অনেকেই ধারণা করেছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি ভোটের মাঠে নানা কথা বলে সমালোচনায় আসলেও ভোটারদের সমর্থন পাবেন না। কিন্তু ভোটের দিনই সবার সে ধারণা পাল্টে যায়। প্রথম দিকে ভোট গণনায় দেখা যায় বেশ কিছু কেন্দ্রে মির্জা আব্বাসের চেয়েও অনেক গুণ ভোটে এগিয়ে রয়েছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি, সবাই সাপলাকলিতে ভোট দিতেছে, এটা বলতেছে। শুরুর দিকে এমন ফলাফল দেখে সাধারণ মানুষের আগ্রহ আরো বেড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় শুধু নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়ে অসংখ্য মানুষ পোস্ট দিচ্ছেন। তবে সব কেন্দ্রের ফলাফল হাতে না আসায় কেউ কাউকে বিজয় ঘোষণা করতে পারছিলেন না। এমন পরিস্থিতিতে অনেকেই হয়তো ভেবেছিলেন যে পাটোয়ারির কাছেই হয়তো পরাজিত হতে চলেছেন মির্জা আব্বাস। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম আর নেয়। সেই কারণেই ভোট গ্রহণ শেষ হতেই আসনটির ভোট গণনা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছিল বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির ভক্ত সমর্থকদের মধ্যে। আর তাই উভয় প্রার্থী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে পাল্টাপাল্টি অভিযোগ জানান। আর তাদের দুজনের পক্ষে বিপক্ষে বিভিন্ন জনমত দেখা গিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। যদিও শেষ পর্যন্ত বেসরকারিভাবে মির্জা আব্বাসকে জয়ী ঘোষণা করা হয়েছিল। আর তাতে আসনটির ভোট পুনর্গণনার দাবি তোলে এনসিপি, যাতে করে সবাই অপেক্ষায় ছিল এবার বোধহয় ঘুরতে চলেছে পাশার দান। তবে সাধারণ মানুষের সে আশা হয়তো আর পূরণ হবে না। শুক্রবার রাতে এ আসনের ভোট পুনর্গণনা নিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ জানিয়েছেন, ভোট পুনর্গণনার সুযোগ নেই। আর তাতে হতাশ হয়েছেন ভোট পুনর্গণনায় আগ্রহী হওয়া বহু মানুষ। এবার বলেছে আমরা মার খেয়েছি অনেক, এবার ফাইট করব। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।